তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এসে গেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল, হ্যাঁ ঠিকই শুনেছো, থাম্বনেল ক্রিয়েট করে কিভাবে। যারা বিগিনার তাদের এই থাম্বনেল ক্রিয়েট করতে খুবই প্রবলেম হবে, আর যারা যারা করে করে অভ্যাস হয়ে গেছে তাদের তো আর কোনো প্রবলেমই হবে না। তো আজকে চলো জেনে নিই। অ্যান্ড আগের ভিডিওতে থাম্বনেল কীভাবে ক্রিয়েট করে সেটা আজকে জানবো, কিন্তু তার আগে জানবো যে থাম্বনেলে যে আমরা পিপলটা বসাবো সেইটা কীভাবে। তো সেটা দেখার জন্য যে আমাদের আই বাটনে ক্লিক করে নাও, সে ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে যে কন্টেন্ট দেওয়া আছে সেটা তোমরা দেখে নাও। ওখান থেকে আমরা একটা সাবজেক্টকে কীভাবে আমরা কেটে একটা থাম্বনেলে বসাবো, তো সেটা তোমরা দেখে নাও। অ্যান্ড এইটা তোমাদের দেখাই চলো। যেটা দিয়ে আমি থাম্বনেল ক্রিয়েট করি সেটা হলো ফন্টো অ্যাপ। সেটা তোমরা যে কোনো প্লে স্টোরে গেলেই দেখতে পারবে। তো চলো আজকে জেনে নিই যে থাম্বনেল কীভাবে ক্রিয়েট করেন। তো স্ক্রিন রেকর্ডার অন করে দিলাম আমি। তো আমি ইয়েতে ঢুকে গেলাম আমার ফোনপে অ্যাপসে। তো সেখান থেকে ক্লিক করে যেখানে একটা ইমেজ নিয়ে নেবো। তো সেখানে ব্ল্যাক কালার চুজ করলাম। অ্যান্ড ইউটিউব থাম্বনেল সেটা আমি চুজ করব। সেটা হলো 1920 আর 1080। তো সেখানে আমরা নিলাম। অ্যান্ড নেওয়ার পর তো এখানে একটা কিছু লিখবো, যেটা নিয়ে আমরা বানাবো। তো কন্টেন্ট ক্রিয়েট করে কি করে সেই অনুযায়ী আমরা থাম্বনেল বানাবো। তো এখানে ফার্স্টে কন্টেন্ট লিখে নিলাম। তো কন্টেন্টের স্টাইলটা একটু কালারটা আমি সাদাই দিলাম, কারণ ব্ল্যাকের মধ্যে যে সাদাটা ভালো ফুটবে। তো সেখানে আমি একটু ছবিটাকে লেখাটাকে একটু খুব সুন্দর করার জন্য একটুখানি এডিটিংটা করে নিয়ে তোমরা এটা ফুল দেখতে পারবে, ফুল টিউটোরিয়াল দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ কোনটা বেশি ভালো লাগছে। তো সব রকম চেক করে নিই। তো এখানে দেখে না কন্টেন্ট। তো আমার এটা হবে কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করে এটা করব। কন্টেন্ট প্রবলেম, এবার লিখব প্রবলেম লিখলাম। এবার এটাকে ডান করলাম। তো ডান করার পর আবার এখানে স্টাইল যেটি ছোটো সাইজ ঠিক করে নিলাম। এরপর স্টাইল করব। তো আগে যেটা করেছিলাম স্টাইল সেটাও করব। তো শ্যাডোতে গিয়ে আমরা একটু স্টাইলটা দেখে নিই কোনটা বেশি ভালো লাগছে। তো শ্যাডো করলাম। শ্যাডোটা দেখি কোন পাশ থেকে ভালো লাগছে, এ পাশ থেকে না ও পাশ থেকে। তো শ্যাডো তোমরা দেখতে পাচ্ছ যে এই শ্যাডোটা খুব একটু ভালো লাগছে। অ্যান্ড আবার এখানে লিখবো, সেটা হলো বাংলায় লিখবো, যেহেতু আমার বাংলা। তো এখানে লিখবো কন্টেন্ট প্রবলেম। দেখুন লিখলাম, যেহেতু কন্টেন্ট প্রবলেম আগে লিখে রেখেছিলাম। তো দেখুন লিখলাম। এখানে যেটা সিলেক্ট করবো সেটা একটা লেখা সিলেক্ট করবো। তো দেখছি লেখাটা বাংলা লেখাটা কোনো নিচ্ছে না। তো সেখানে স্টাইলে গিয়ে আমি শ্যাডোটাতে গিয়ে একটুখানি দেখি কত সুন্দর লাগে। এটা মোটামুটি না দেখলে এটা ভালো লাগবে না, মানে যারা দেখবে তাদের চোখে পড়বে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখলাম স্ক্রিনে কন্টেন্ট প্রবলেম দেখুন। এবার এরপর লিখব ভিডিও। তো ভিডিওটা একটু ফন্টটা চেঞ্জ করতে হবে, কারণ এই ফন্টটা তো ভালো লাগছে না। তো আমরা প্রথমেই যে ফন্ট নিয়েছিলাম দেখি এটা কেমন লাগে। এটা ভালো লাগছে না, এবার অন্য একটা ফন্ট দেখি। হ্যাঁ, এইটা একটু ভালো লাগছে। তো এটা নিলাম। এবার এটার স্টাইল চেঞ্জ করব। তো স্টাইল চেঞ্জ করে সেই আবার আমরা সিলেক্ট করে শ্যাডোতে চলে যাবো, সরি কার্ভিংয়ে চলে গেলাম স্পিডে। দেখে একটু ক্লিয়ার, মানে একটু ডিস্টেন্স বজায় রেখে দিই, যার ফলে এটা ভালো লাগবে। অ্যান্ড এবার শ্যাডোটা দেখে নিই কোন শ্যাডোটা বেশি ভালো লাগে। তো এটা তোমাদের জন্য একটা করাচ্ছি যে রানিং এটা দেখতে পারি, মানে রানিং তোমরা এটা দেখতে পারো, তাই জন্য কোনো মতো আমি করে দেখাচ্ছি। তো এরপর ছবিটা নেবো, যেই ছবিটা করেছিলাম। তো এই ছবিটা যেটা করেছিলাম সেটা তোমরা আই বাটনে গিয়ে দেখতে পারো, যেটা কীভাবে ক্রিয়েট করেছিলাম বিজি রিমুভার দিয়ে। তো এটা মাঝখানে বসিয়ে দিই। অ্যান্ড এখানে আবার অ্যাড ইমেজ করে। তো এটা ভালো লাগে না, এবার অন্যরকম একটু করবো, ডিজাইনিং দেবো ব্যাকগ্রাউন্ডের, মানে সাবজেক্টের পিছনে ব্যাকগ্রাউন্ড দেবো একটা ছোট্ট থেকে। তো এখানে চলো হলুদ কালার এটা নিয়ে নিই। তো এইটা যখন আগে আছে, তো এইটাকে এটা বড় করে। তো এইটা আগে আছে, এটা পেছনে করার জন্য আগে আমাকে পেছনে করে আসতে হবে, সাবজেক্টটা সরাতে হবে। এবার ওটা দিয়ে তারপর যখন এটা সেকেন্ডে ক্লিক করবো তখন এটা সামনে চলে আসবে। তো দেখে নিয়েছো কন্টেন্টে। এবার এই কন্টেন্টটা কত সুন্দর লাগছে। এটা একটু হয়ে গেল। তো এটা একটা নিয়ে নিলাম সাবজেক্টটা আবার। তো এবার এটা প্রিভিউ করে দেখব। তো এটা
তার আগে একটু ডিজাইনটা ঠিকঠাক করে নিই, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো যে তোমাদের কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ আমার প্রায় 4 মিনিটে হয়ে গেল, তো বেশিক্ষণ টাইম লাগলো না আমার, কিন্তু তোমাদের করতে গেলে টাইম লাগবে যারা বিগিনার আছো। আবার এটা প্রবলেম হয়ে গেলো একটুখানি। তো দেখতে পাচ্ছি তো কতটা প্রবলেম হতে পারে একটা ফোন ট্যাপ তৈরি করতে, থাম্বনেল তৈরি করতে। তো এটা সেভ করে নেবো। আর তো দেখছো সেভ। এবার এটা আমরা প্রিভিউ করে দেখবো যে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ফোন ট্যাপ তৈরি হয়ে গেছে, থাম্বনেল তৈরি হয়ে গেছে ফোন ট্যাপের মাধ্যমে। তো তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল কীভাবে করে। তো এরপর ইউটিউবের ব্যাপারে আরও কিছু জানতে চাইলে তো আমাকে ফলো করো, আমি তোমাদের শেখাবো। তো কীভাবে আমি নিজে উঠবো সে তোমাদেরও আমি ওঠাবো, শুধু আমি একা উঠবো না। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো আর আমাকে ফলো করো। রেডি থেকো নেক্সট ভিডিওর জন্য।